অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছে টাই ব্রেকে। মূল সময়ের খেলায় ছিল 1-1 গোলে সমতা, তবে টাই ব্রেকে ক্যাপ্টেন ফয়সাল ও ডিফেন্ডার শাহেদের শুটে মিসে হেরে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। একবুক স্বপ্ন নিয়ে ভারতের অরুণাচলে সাফের ফাইনাল শুরু করে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দলের ফুটবলাররা। লক্ষ্য ছিল চ্যাম্পিয়নশিপ ধরে রাখা। ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। ভারতের ফ্রিকিকটা চেষ্টা করেও আটকাতে পারেননি গোলরক্ষক। এক গোল দিয়ে আরো কয়েকটা সুযোগ তৈরি করেছিল স্বাগতিক ভারত, কিন্তু কপাল ভালো হওয়ায় রক্ষা হয় বাংলাদেশের। বাংলাদেশের খেলায় যথেষ্ট ট্যাকটিক্যাল ভুল চোখে পড়েছে। ঠিকমতো পজিশনে না যাওয়া কিংবা অহরহ ভুল পাসের কারণে খেই হারিয়েছে অনূর্ধ্ব-19 সাফের গেল আসরের চ্যাম্পিয়নরা। কোচ গোলাম রাব্বানী ছোটনের অনেক সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছে। ইতালির 4 ডিভিশনে খেলা আব্দুল কাদিরকে প্রথম ম্যাচের সেকেন্ড হাফে 20 মিনিটের জন্য নামালেও তাকে আর সুযোগ দেয়া হয়নি টুর্নামেন্টে। আর ইউএসএ প্রবাসী ফেরজাদকে 1 মিনিটের জন্য সুযোগ দেননি এই কোচ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ফার্স্ট হাফে অনেক চেষ্টা করেও কাজ হয়নি। সেকেন্ড হাফে জনির গোলের সমতায় ফেরে বাংলাদেশ। আশা জাগে লাল সবুজের ফুটবলারদের মনে। 90 মিনিট ওই 1-1 গোলের সমতায় শেষ হয়। খেলা গড়ায় টাই ব্রেকে। সেখানেও বাংলাদেশের শুরুটা ছিল দেখার মতোই। টাই ব্রেকের শুরুর দিকে বাংলাদেশ এগিয়ে থাকলেও শেষে ক্যাপ্টেন ফয়সাল ও ডিফেন্ডার শাহেদের মিসে হেরে যায় লাল সবুজের দলটা। শিরোপা উল্লাসে মাতে স্বাগতিক ভারত। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।